বিপিএল এর এক্সক্লুসিভ আপডেটে সবাইকে স্বাগতম। জানি না ভিডিওটা কত বড় হবে, তবে অনেকের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর অর্থাৎ A to Z এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন জমে আছে বিপিএল 2025 নিয়ে, তবে এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে চলুন শুরু করা যাক। অনেকের মনে জমে থাকা প্রথম প্রশ্ন, বিপিএল কয়টি দল নিয়ে হচ্ছে, বিপিএল এ কোন কোন দল থাকছে, বিপিএল এ কোন দলের কোন মালিকানায় থাকছে। তবে চলুন জেনে নেই। আগামী বিপিএল এ 7টি দল নিয়েই অনুষ্ঠিত হচ্ছে এবং দলের মালিকানায় ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স রয়েছে আগের দলগুলো। নতুনভাবে যুক্ত হয়েছে ভ্যালেন্টাইন গ্রুপের রাজশাহী দল ও রিমার্ক হারলেনের ঢাকা দল। তবে বিপিএল এর সবগুলো কার্যক্রম আপাতত বন্ধ একটি দলের জন্য, সেটা হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং চিটাগং কিংস। এই দুই দলের মধ্যে কাকে বিসিবি দল দিবে সেটাই বুঝে উঠতে পারছে না, কেননা চ্যালেঞ্জার্স এর কাছ থেকে যেমন বিসিবি ও প্লেয়াররা টাকা পাবে, তেমন চিটাগং কিংস এর থেকেও টাকা পাবে বিসিবি। দুইজনই চাচ্ছে দল কিনতে, তবে বিসিবি এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি কাকে দল দিবে। যদি যে কোনো একজনকে দল দেয় তাহলে অন্যজনের সাথে এটা অবিচার করা হবে, কেননা দুইজনেই যে একই দোষে দোষী। তবে আগামী বিপিএল এ থাকছে না কুমিল্লার কোনো ফ্র্যাঞ্চাইজি, কিন্তু একেবারেই যে থাকছে না এমনটাও বলা মুশকিল, কেননা ছোট একটা সুখবর আসলেও আসতে পারে। যেহেতু চট্টগ্রাম দল নিয়ে কারাকারি মারামারি শুরু হয়ে গিয়েছে দুপক্ষের মধ্যে, সেক্ষেত্রে হয়তো নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজতে পারে বিপিএল এর গভর্নিং কাউন্সিলর। সেক্ষেত্রে যদি কুমিল্লার কোনো দল নিয়ে কোনো মালিকানা হাজির হয় তাহলে হয়তো চট্টগ্রামের পরিবর্তে কুমিল্লা অংশ নিতে পারে, তবে এটা এখনো শিওর না। দেখা যাক, যদি চট্টগ্রামের কোনো একজন মালিকানাকেই দল না দেয় সেক্ষেত্রে হয়তো এমনটা হতেও পারে। প্রশ্ন নম্বর 2, বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট কবে অনুষ্ঠিত হচ্ছে? শুরুতেই বলেছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, এরপর সেপ্টেম্বরের 27 তারিখ, এরপর অক্টোবরের 5 তারিখ নির্ধারণ হলেও আগামী বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট হবে অক্টোবরের 15 থেকে 18 তারিখের মধ্যে, কেননা দলগুলোর মালিক থেকে প্রস্তাব করা হয়েছে তাদের আইকনিক ক্রিকেটার যেন প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারে এবং তাদের চাওয়া অনুযায়ী যেন প্লেয়ার কিনতে পারে। তবে সেক্ষেত্রে বিসিবি রাজিও হয়েছে, কিন্তু এমনটা বিবেচনা করলে যদি আইকনিক ক্রিকেটাররা টেবিলে বসতে পারে তাহলে ভারত সিরিজ শেষ করার পর বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত করতে হবে, কেননা ভারত সিরিজ চলাকালীন তো আর প্লেয়াররা ড্রাফটে অংশ নিতে পারবে না। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে দেশি বিদেশি যে ক্রিকেটাররা নাম দিয়েছে তাদের লিস্ট, ক্যাটাগরি কিংবা প্রাইজ মানি এখনো সেট করে উঠতে পারেনি বিসিবি। সেক্ষেত্রেও তাদের প্রায় অক্টোবরের অর্ধ মাস চলে যাবে, অর্থাৎ 15 থেকে 18 তারিখের মধ্যে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। প্রশ্ন নাম্বার 3, ডিরেক্ট সাইন ইন কিংবা রিটেনশন স্লিপ কেমন ভাবে হতে চলেছে আগামী বিপিএল এ? উত্তরটি হচ্ছে আগামী বিপিএল এ কোনো রিটেনশন থাকছে না এখন পর্যন্ত আপডেট পাওয়া অনুযায়ী, কেননা প্রত্যেকটা মালিকই চেয়েছে আগামী বিপিএল এ যেন কোনো রিটেনশন না থাকে। এর পরিবর্তে যেন দেশীয় ডিরেক্ট সাইন ইন প্রত্যেকটা দল 4 জন করে ক্রিকেটারকে নিতে পারে, এবং এই চাওয়াতেও বিসিবি রাজি হয়েছে। এখন পর্যন্ত আপডেট অনুযায়ী আগামী বিপিএল এর জন্য প্রতিটা দল 4 জন করে ডিরেক্ট সাইন দেশি ক্রিকেটার দলে ভিড়াতে পারবে। প্রশ্ন নাম্বার 4, নতুন দলগুলোর নাম কি? নতুন দলগুলোর নাম এখন পর্যন্ত যতটুকু আপডেট এসেছে সেক্ষেত্রে ঢাকার নাম হতে যাচ্ছে ঢাকায়া নবাব, যার ইংলিশ ভার্সন ঢাকা নবাব। অপরদিকে ভ্যালেন্টাইন গ্রুপের রাজশাহীর নাম হতে যাচ্ছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত এটাই আপডেট। এছাড়া বাকি দলগুলো ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স কিংবা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অথবা চিটাগং কিংস, যে কোনো একটি দল। প্রশ্ন নম্বর 5, বিপিএল এ কোন মানের বিদেশি ক্রিকেটাররা খেলতে আসবে, নিম্নমানের নাকি উচ্চমানের? উত্তরটি চলুন একটু ডিটেলসেই দেই। একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল, বিগ ব্যাশ লিগ, আইএল টি20 ও SA20 এই 4টি লিগ, সৌভাগ্যবশত এবছর পিএসএল অনুষ্ঠিত হচ্ছে আরো পরে, অর্থাৎ একটি লিগ থেকে বেঁচে গিয়েছে বিপিএল। সেক্ষেত্রে আইএল টি20-র এক একটা স্কোয়াডের দিকে তাকান না, যদি আপনি শারজা ওয়ারিয়র্সের দিকেও তাকান তাদের স্কোয়াডের প্লেয়ার রয়েছে 22টা, যেখানে বিদেশি ক্রিকেটার 19টা। এখন প্রশ্ন হচ্ছে এভারেজে আমি প্রতিটা দলে 18 জন করে বিদেশি ক্রিকেটার ধরি,
সেক্ষেত্রে 6 দলে 108 জন বিদেশি ক্রিকেটার খেলছে। অপরদিকে দক্ষিণ আফ্রিকান টি-20 লিগে প্রতিটা দলে 8 জন করে বিদেশি ক্রিকেটার খেলছে। 6টি দলে তাহলে 48 জন বিদেশি ক্রিকেটার খেলছে। অপরদিকে বিগ ব্যাশ লিগে 8টি দলে 3 জন করে বিদেশি ক্রিকেটার খেলছে, যেখানে 24 জন বিদেশি ক্রিকেটার খেলবে। এখন সব হিসেব করলে দেখা যায় 180 জন শুধু বিদেশি ক্রিকেটারই খেলছে ওই বাকি 3 লিগে। তার সাথে তো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার কিংবা আরব আমিরাতের ক্রিকেটারদের পাওয়াই যাবে না, কেননা তারা তাদের ঘরোয়া নিজ নিজ লিগগুলো খেলবে। এখন প্রশ্ন হচ্ছে 3টি দেশের ক্রিকেটার বাদ দিয়েও 180 জন হাই কোয়ালিটির এবং মিডল কোয়ালিটির ক্রিকেটাররা মিলে খেলবে বাকি 3টি লিগ। আমার প্রশ্ন হচ্ছে তাহলে আর কোন ক্রিকেটার বাকি থাকে যারা বিপিএল খেলতে পারবে কিংবা টি-20 খেলার উপযুক্ত? এখন আপনি হয়তো বলবেন আছে তো শ্রীলঙ্কান ক্রিকেটার, আফগানিস্তান কিংবা পাকিস্তানি ক্রিকেটাররা। তাহলে আপনাকে আরও একটা আপডেট দেই। শ্রীলঙ্কান আবিষ্কা ফার্নান্দো, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, ধনঞ্জয় ডিসিলভা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দো হাসারাঙ্গা, দাসুন সানাকা, মাথিসা পাথিরানা, নুয়ান তুষারা, মাহেশ ত্রিক্ষানা, দুনিত ওয়েল্লালাগে কিংবা ভানুকা রাজাপাকসা এই ক্রিকেটাররা খেলবে SA20 IL T20, কেননা ওই লিস্টে তাদের নাম আছে। এখন আফগান ক্রিকেটারদের দিকে তাকাই না। রাশিদ খান, মোহাম্মদ নাবি, রহমানুল্লাহ গুরবাজ, ফাজল হক ফারুকি, নাবিনুল হক, মুজিবুর রহমান, ফারিদ আহমেদ, আজমাতুল্লাহ ওমরজাই, ইব্রাহিম জাদরান, এছাড়াও আরো বেশ কিছু ক্রিকেটার তারা খেলবে SA20 ও IL T20। যদিও গতবার শ্রীলঙ্কা থেকে আবিষ্কা ফার্নান্দো, দাসুন সানাকা, দুনিত ওয়েল্লালাগে কিংবা ধনঞ্জয় ডিসিলভাদের মতো বড় বড় কিছু নামি দামি ক্রিকেটার খেলেছিল বিপিএলে, আফগানিস্তান থেকে মোহাম্মদ নাবি, আজমাতুল্লাহ ওমরজাই, ইব্রাহিম জাদরানরাও খেলেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কান আফগানদের উপর ভরসা রাখলে যদি সকল ভালো ভালো ক্রিকেটার SA20 IL T20 খেলতে চলে যায়, তাহলে আপনি কাদেরকে দিয়ে বিপিএল খেলাবেন? দিলশান মোনাভিরা, চামিন্দা ওয়াজ কিংবা আসগর আফগানদের মতো 50 ঊর্ধ্ব মুরব্বী ক্রিকেটারদের দিয়ে? তবে এবারের বিপিএল এ একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের পাবে বিপিএল এর দলগুলো। কিন্তু কথা হচ্ছে 7টি দল কি সব পাকিস্তানি ক্রিকেটার দিয়ে বিপিএল চালাবে? এটা কি একজন বিপিএল ফ্যান হয়ে আপনি বা আমরা কেউ মেনে নিতে পারবো? এমন চলতে থাকলে তো এরপর ক্রিকেট লিগের সর্বনিম্নেও জায়গা হবে না বিপিএল এর। এবার আপনি যত কোটি টাকাই দলের পেছে খরচ করুন না কেন। তবে এখানে আরো একটি খবর হচ্ছে, অন্যান্য বিপিএল এর সময় যেমন IL T20 SA20 শেষ হলে বড় বড় ক্রিকেটীয় তারকারা বিপিএল খেলতে চলে আসতো, এবার হবে ঠিক উল্টোটা। কেননা এবার SA20 IL T20 বিপিএল তিনোটা লিগের ফাইনাল একই সাথে অনুষ্ঠিত হবে। কিন্তু বিপিএল যেহেতু একটু আগে শুরু হচ্ছে, সেক্ষেত্রে বড় বড় তারকারা প্রথম এক সপ্তাহে অনুষ্ঠিত হওয়া 3-4টা ম্যাচে হয়তো খেলতে পারবে। এরপর তারা চলে যাবে IL T20 SA20 খেলতে এবং পাকিস্তানি, আফগান, শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর ভরসা করে ফাইনাল পর্যন্ত খেলবে বিপিএল। তবে হাজারো এত আকাঙ্ক্ষার মাঝে একটি সুখবর আসতে চলেছে, সেটা হচ্ছে মালিক পক্ষ বিসিবিকে বলেছে বিপিএল এর সময় পরিবর্তন করার জন্য। এবছর না হলেও বিপিএল এর গভর্নিং কাউন্সিলর ও বিসিবি বস ফারুক আহমেদ কথা দিয়েছে আগামী বিপিএল এর সময় পরিবর্তন করবে, যেটা ক্রিকেট ফ্যান কিংবা মালিক পক্ষদের কাছেও স্বস্তির সংবাদ। প্রিয় দর্শক, আশা করি অনেক কিছুর উত্তরই দিতে পেরেছি। যদি আপনাদের বিপিএল সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আপনাদের প্রশ্নটি করে যান। আশা করছি পরের এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এমন এক্সক্লুসিভ ভিডিও কি আপনারা আরো চান সেটাও কমেন্টে জানিয়ে যাবেন।